কি জন্য? মহাত্মা গদগদ হয়ে গেলেন, অর্জুন আমি বৃন্দাবন বাস প্রাপ্তির ইচ্ছা নিয়ে তপস্যা করছি। অর্জুন বললেন বৃন্দাবন বিহারী তো আমার সঙ্গেই আছে। ভগবান আসলেন, মহাত্মাকে বললেন হে মহাত্মা, তুমি যদি গোলক ধাম ইচ্ছা করতে এক্ষুনি তোমাকে আমি গোলক ধাম প্রাপ্তি করাতাম, কিন্তু এই যে ভূ বৃন্দাবন, এখানে রাধা রানীর কৃপা ছাড়া এখানে কেহই আসতে পারে না। ভগবানও স্বয়ং ভগবানও বৃন্দাবন বাস দিতে পারলেন না। ये केवल श्रीजी राधा रानी कृपा छाड़ा ना एखाने केउ बास पाए ना केउ आसते पारे। जत्रो प्रविष्ट सकलोपि जंतून् सच्चिदानंद घनताम उपेति। जेमन बंशीधर टीकाय बोलছেন अग्निर मध्य प्रवेश करले से जे कोनो काष्ठ होक ना केन, मूल्यवान होक अथवा कम मूल्यवान होक, चंदनेर काष्ठ होक अथवा नीम काष्ठ होक, से अग्निर मध्य प्रवेश करले से अग्नि तुल्य हो जाए। तद्रूप ये वृंदावने जे प्रवेश करे से सच्चिदानंद स्वरूप के धारण करे। भगवान महात्मा के बोललेन हे महात्मा, তোমার বিমান এইখান থেকে যখন গোলক ধামে যাবে, এই যে ভূ বৃন্দাবনে তুমি 3 রাত্রি বাস পাবে, এ আমার কৃপা। ভগবান নিজেও সেই এত কঠোর তপস্যা যিনি করেছেন, উনাকে বৃন্দাবন দাস দিতে পারলেন না। এই বৃন্দাবন এত দুর্লভ বস্তু। বৃন্দাবনের মহিমা श्री सांडिल्य मुनि परीक्षित और वज्रनाभ की श्रवण कराले। यदि तुम्हें से श्रीकृष्णेर नित्य लीला के अनुभव करते चाओ, दर्शन करते चाओ, तो समस्त लीला स्थली के सेवन करो, लीला स्थली परिक्रमा करो, प्रणाम करो, तादेर के स्तुति करो, से रजे गड़ागड़ी दाओ। যখন সেই লীলা স্থলের কৃপা হবে, তখন সে লীলা তোমার সম্মুখে প্রকট হয়ে যাবে। শ্রী सांडिल्य मुनि प्रस्थान करलेन और वज्रनाभ महाराज समस्त श्रीकृष्ण लीलास्थली के प्रथम तिनी समस्त लीलास्थली के प्रकाशित करलेन। समस्त रानीगणेर साक्षात्कार যমুনাজির संगे हलो। যমুনা बोलेन कि हे रानीगण, তোমাদের এই যে কৃষ্ণ বিরহ, যদি তোমাদের के উদ্ধবের সান্নিধ্য প্রাপ্তি হয়ে যায়, সেই যে উদ্ধবের উপদেশে গোপীগণের বিরহ দূর হয়েছিল, সেই উদ্ধবের যদি সান্নিধ্য প্রাপ্তি হয়, তো তোমাদের যে বিরহ সেটাও দূর হয়ে যাবে। রানীগণ, परीक्षित वज्रनाभ गोवर्धने जे कुसुम सरोवर सेखाने से संकीर्तन करलेन और संकीर्तन के श्रवण करे और श्री उद्धव जी महाराज सवार सम्मक के प्रकट हो गए। ततपस्येषु सर्वेषु तृणगुल्म लता चयात आजगामोद्धव स्रग्वी श्याम पीताम्बरामृत। कमल माला धारण करे, पीताम्बर धारण करे उद्धव जी सेखाने आसिलेन, परीक्षित महाराज के आलिंगन करलेन और 1 मास पर्यंत श्रीमद् भागवत सुखदेव गोस्वामी श्रवण करिয়েছেন परीक्षित के। किंतु तार पूर्वे
उद्धवजी महाराज এই ব্রজমণ্ডলে কুসুম সরোবরে সর্বপ্রথম এক মাস পর্যন্ত সমস্ত কৃষ্ণ পত্নীদেরকে বজ্রনাভকে তিনি শ্রবণ করিয়েছিলেন। ভাগবতের মাহাত্ম্য গান করে বলছেন कि हे परीक्षित हे वज्रनाभ श्रीमद् भागवतम शास्त्रम जत्र भागवतैर्जदा कीर्त्यते श्रूयते चापि श्री कृष्ण तत्र निश्चितम जत्र जेखाने भागवतैर भगवानेर भक्तगणेर द्वारा भगवानेर भक्तगणेर मुखे जेखाने ये भागवत कथा कीर्तन करा है कीर्त्यते श्रूयते कीर्तन करा है और श्रवण करा है श्री कृष्ण तत्र निश्चितम ये स्वयं उद्धव जी बोलते कि भगवान निश्चितम निश्चित रूपे सेखाने विराजमान थाकेन। जेखाने भागवतेर एकटी श्लोक आधा श्लोक एक चौथाई श्लोक उच्चारित हन भगवान निजेर प्रिया गोपीगणेर संगे सेखाने विराजमान थाकेन। भारते मानवं जन्म प्राप्य भागवतं न जयि श्रुतं पाप पराधीने रात्मघातस्तैकृत। उद्धव महाशय बोलছেন भारते मानवं जन्म प्राप्य भागवतं न जयि এই ভারতবর্ষে যারা মানব জন্ম প্রাপ্তি করেছেন আর মানব জন্ম প্রাপ্তি করে যারা ভাগবত শ্রবণ করেন না বলেন শ্রুতং পাপ অপরাধিনে রাত্মঘাতস্থ তৈকৃত তাদেরকে আত্মঘাতী বলা হয়েছে। আত্মঘাতী জানেন যে আত্মহত্যা করে তাকে মহাপাপী বলা হয়। মানে মহাপাপী কেন? পাপীর তো নিস্তার আছে, পাপীর গতি আছে, নরক ভোগ করিবে, তারপরে কোনো না কোনো গতি হবে, শুয়োর হবে, কুকুর হবে, গাধা হবে, পোকা মাছি, কিছু না কিছু তাকে জন্ম মিলবেই মিলবে। আর মহাপাপী তার কোনো গতিই হয় না। যাদের অপমৃত্যু হয় আর যারা ইচ্ছা করে আত্মহত্যা করেন ভয়ঙ্কর দুর্গতি হয়, তাদের কোনো গতিই হয় না, কেবল বায়ুমণ্ডলে ভ্রমণ করতে থাকে প্রচন্ড কষ্টকে। শ্রী ধুন্ধুকারী প্রসঙ্গে দেখবেন হা দৈব হা বিধাতা হা বিধাতা চিৎকার করে সে ভ্রমণ করতে থাকে। এখানে উদ্ধব বলছেন যারা এই মানব শরীর প্রাপ্তি করে ভাগবত শ্রবণ করেন না আর ভাগবত শ্রবণ করে নিজের কল্যাণ করেন না তাদেরকে আত্মঘাতী বলা হয়। আত্মঘাতী যেমন মহাপাপী সেও তদ্রূপ। আর যারা শ্রবণ করেন শ্রীমদ্ ভাগবতম শাস্ত্রম নিত্যম জয় পরিসেবিতম পিতুর মাতুঃসভার জায়া কুলপঙ্ক্তি সুতারিতা। যারা নিত্য এই ভাগবত পঠন করেন অথবা শ্রবণ করেন পিতুর মাতুঃসভার জায়া, নিজের পিতার 7 পিঢ়ি, মাতা যে কুল থেকে এসছে তার 7 পিঢ়ি, সে যদি গৃহস্থ হয় তার ভার্যার 7 পিঢ়ি এবং নিজের সে উদ্ধার করে। ভাগবত শ্রবণের এমন মহিমা, যেখানে এ ভাগবতী কথা হয় তথা তথা সর্বাণি তীর্থানি
নদী নদা সরংসি চ স্কন্দ পুরাণে বলছেন যেখানে এই ভাগবতী কথায় সমস্ত তীর্থগণ সেইখানে বিরাজমান থাকেন, সমস্ত তীর্থময় সেই স্থল হয়ে যায়। শ্রী উদ্ধবজি বলছেন কি, হে বজ্রনাথ, আমার গুরুদেব শ্রী বৃহস্পতিজি মহারাজ একটি কথা আমাকে শ্রবণ করিয়েছিলেন, তোমরা শ্রবণ করো। যে সময়ে ভগবান এই ব্রহ্মাণ্ড লীলা প্রারম্ভ করলেন, এই ব্রহ্মাণ্ডের সঞ্চালনের জন্য তিনটি পুরুষকে প্রকট করলেন, ব্রহ্মা, বিষ্ণু, শিব। ব্রহ্মা সেই পরম পুরুষ ভগবানকে প্রার্থনা করে বললেন কি, প্রভু আমাকে সৃষ্টির যে ভার দিয়েছেন, সৃষ্টির যে কাজ, এ হলো রজগুণ আধিক্য কাজ। রজ আর তম এই দুটি গুণ মিলে সত্য গুণ খুব কমই থাকে, এই দুইটি গুণ আধিক্য থাকে সৃষ্টিতে। তো রজগুণের সংস্পর্শে আমি আপনাকে ভুলে না যাই, তার উপায় বলুন। তখন ভগবান সেই শ্রীকৃষ্ণ ব্রহ্মাজিকে ভাগবত দিলেন। হে ব্রহ্মা, তুমি ভাগবতের নিত্য পারায়ণ করো, তাতে তোমার উপরে ত্রিগুণের যে আধিপত্য প্রভাব পড়বে না। উদ্ধবজি বলছেন সেই ভাগবতকে প্রাপ্তি করে ব্রহ্মাজি নিত্য ভাগবতের পারায়ণ করেন, আর 7 দিনে সাপ্তাহিক পারায়ণ, 7 দিনে একটি পারায়ণ পূর্ণ করেন, আবার সৃষ্টি করেন, পারায়ণ করেন। ব্রহ্মাজির পশ্চাৎ ভগবান বিষ্ণু নিবেদন করলেন, প্রজানাং পালনং দেব করিষ্যামি যথোচিতম। আপনি, হে প্রভু, আপনি আমাকে এই প্রজাদের যে পালন কার্য ভার আমাকে দিয়েছেন, প্রজাদের তো আমি পালন করিব, যে যেমন কর্ম করিবে কর্মানুসার ফল তাদেরকে দেব, কিন্তু আমি আমার আর আমার লক্ষ্মীর আত্মানম চ শ্রিয়ং চাপি পালয়ামি কথম বদ। আমি আমার এমন লক্ষ্মীর কিভাবে পালন করব? তখন সেই পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুকে ভাগবত দিলেন। উদ্ধবজি বলছেন, যখন ভগবান বিষ্ণু ভাগবত নিয়ে বসেন তো লক্ষ্মী চুপচাপ বসে পড়েন নিচে। ভগবান বিষ্ণু পালন কার্যের দায়িত্ব তো আছেই, অত অনন্ত জীব তাদেরকে আহার দিতে হবে, কিন্তু পালন কার্য পূরণ করে আর যখন ভাগবত নিয়ে বসেন তো লক্ষ্মী বসে শ্রবণ করেন। ভগবান বিষ্ণু এত সুন্দর এই ভাগবতের ব্যাখ্যা করেন, বলছেন এ যদা বিষ্ণু স্বয়ং বক্তা লক্ষ্মীশ্চ শ্রবণে রতা তদা ভাগবতা শ্রাব মাসে নৈব পুনঃ পুনঃ। 1 মাস ভগবান বিষ্ণুকে লেগে যায় একটি পারায়ণ পূর্ণ করতে। যখন ভগবান বিষ্ণুর পারায়ণ পূর্ণ হয়ে যায় তো ভগবান বিষ্ণু বললেন, দেবী এইবার তুমি বক্তা হয় আর কথা ব্যাখ্যান করো, কারণ আমার তো একটু বাইরে পালন কার্য দেখতে হয়, অনেক চিন্তা থাকে। তো মাতা লক্ষ্মী আচার্য হয়, তিনি ব্যাসাসীন হয়, যখন ভাগবত ব্যাখ্যা করেন, যদা লক্ষ্মী স্বয়ং বক্ত্রী বিষ্ণুশ্চ শ্রবণে রতা রতঃ। যখন মহালক্ষ্মী বক্তা হয় আর তিনি ভাগবত ব্যাখ্যান করেন তো ভগবান বিষ্ণু বসে শ্রবণ করেন। মাতা লক্ষ্মী মাতা লক্ষ্মীর তো কোনো দায়িত্ব নাই, উনি তো ফ্রি আছেন, তো
তো মাতা লক্ষ্মী এত সুন্দর ব্যাখ্যা করেন, বলছেন 2 মাস লেগে যায় একটি পারায়ণ পূর্ণ করতে। ভগবান বিষ্ণু পশ্চাৎ ভগবান শিব নিবেদন করলেন, প্রভু 4 প্রকার প্রলয় হয়, 3টি প্রলয়ের শক্তি আমার মধ্যে আছে, কিন্তু যে মহাপ্রলয় আত্যন্তিক প্রলয় সে সামর্থ্য আমার মধ্যে নাই। তখন ভগবান বিষ্ণু ভগবান শিবকে এই ভাগবত দিলেন, ভাগবতের শ্রবণ করো, সমস্ত শক্তি প্রাপ্তি হবে। শ্রী উদ্ধবজি বলছেন, তস্মাৎ নারদ কুণ্ডেত্র তিষ্ঠামি স্বেচ্ছয়া সদা কৃষ্ণ প্রকাশ ভক্তানাম শ্রীমদ ভাগবতাৎ ভবেৎ। একটি বিশেষ শ্লোক, ये उद्धव মহাশয়ের একটি আশীর্বাদ। এই শ্লোকে বলছেন কি, হে পরীক্ষিত বজ্রনাভ, ভগবান আমাকে আদেশ দিয়েছিলেন বদরিকাশ্রমে যাওয়ার জন্য। আমি তো এক স্বরূপে বদরিকাশ্রমে থাকি, কিন্তু এক স্বরূপে তস্মাৎ নারদ কুণ্ডেত্র, নারদ কুণ্ড কুসুম সরোবরের বাঁ দিকে, এই নারদ কুণ্ডের এখানে আমি তিষ্ঠামি স্বেচ্ছায়া, আমি আমার ইচ্ছায় এইখানে আমি ভজন করছি, তপস্যা করছি। কারণ তিনি প্রার্থনা করেছিলেন গোপীগণের চরণ রজ প্রাপ্তি করার জন্য। যদি তিনি গুল্মলতা হয়ে জন্ম নেবার সৌভাগ্য প্রাপ্তি পান, এই জন্য তিনি তপস্যা করছেন নারদ কুণ্ডে। আর কৃষ্ণ প্রকাশ ভক্তানাম, সমস্ত ভক্তদেরকে কৃষ্ণের প্রকাশ মানে ये কৃষ্ণের অনুভব হবে। কিসে? শ্রীমদ ভাগবতাৎ, যারা ভাগবতের আশ্রয় গ্রহণ করেন, ভাগবতের নিত্য পঠন করেন, শ্রবণ করেন, অবশ্যই কৃষ্ণের কৃপাকে তারা অনুভব করতে পারে। শ্রী উদ্ধবজি বললেন, পরীক্ষিত, ভগবান যখন ধরাধামকে পরিত্যাগ করলেন, কলির আগমন হয়ে গেছে, সেই জন্য তুমি দিগ্বিজয় করো, কলিকে নিগ্রহ করো, কলির উপরে বিজয় প্রাপ্তি করো। আর আমি এখানে উপস্থিত সমস্ত শ্রোতাদেরকে ভাগবত শ্রবণ করাবো। শ্রী পরীক্ষিত মহারাজ বললেন কি, প্রভু হে হরিদাস, হে উদ্ধবজি মহারাজ, আমাকেও ভাগবত প্রদান করুন। উদ্ধবজি বললেন, পরীক্ষিত, এই ভাগবত শ্রবণের তুমি হি প্রথম অধিকারী, তোমার চিন্তা নাই। নন্দনন্দন রূপস্তু শ্রী শুক ভগবান ঋষি শ্রীমদ ভাগবতম তোভ্যম শ্রাবয়িষ্যতি असंशयम्। स्वयं नंदनंदन स्वरूप श्री कृष्ण ही, स्वयं नंदनंदन श्री कृष्ण ही, তিনি ही सुख रूपे अवतार নিয়ে তিনি সুখ রূপে প্রকট হয়। আর শ্রাবয়িষ্যতি শ্রীমদ ভাগবতম তুভ্যম, তোমাকে নিশ্চিত রূপে তিনি ভাগবত শ্রবণ করাবেন। ভাগবত শ্রবণে তুমি হি প্রথম অধিকারী, তৎপশ্চাৎ এই জগতে ভাগবতের প্রচার হবে। শ্রী উদ্ধবজি মহারাজের আজ্ঞা নিয়ে শ্রী পরীক্ষিত মহারাজ চলে গেলেন কলিকে নিগ্রহ করার জন্য। বজ্রনাম মহারাজ নিজের পুত্র প্রতিভাউকে রাজ্য প্রদান করলেন, মথুরা রাজা বানালেন। সমস্ত মাতাগণের সহিত এই কুসুম সরোবরে এসে 1 মাস পর্যন্ত ভাগবত শ্রবণ করলেন। আর ভাগবত শ্রবণ করে সবার সম্মুখে ভগবানের লীলা প্রকট হয়ে গেল, আর তারা নিত্য লীলায় প্রবেশ করলেন। बोलो भक्तवत्सल भगवान की। এই স্কন্দ পুরাণোক্ত মাহাত্ম্যে আগে সূর্য মহারাজ শ্রোতা এবং বক্তার লক্ষণ বলে এই মাহাত্ম্যটিকে এইখানে বিশ্রাম দিয়েছে। ভাগবতের প্রারম্ভে শ্রী বেদব্যাস মহারাজ
তিনটি শ্লোকে তিনি মঙ্গলাচরণ করেছেন। मंगलाचरण तीन प्रकार, एक नमस्कारात्मक मंगलाचरण, द्वितीय वस्तु निर्देशात्मक मंगलाचरण, तृतीय आशीर्वादात्मक मंगलाचरण। प्रथम श्लोके तिनी नमस्कारात्मक मंगलाचरण करलेन। भगवानेर चरणे नम माने प्रणाम जानालेन अथवा नम अर्थे शरणागति स्वीकार करलेन, शरणागति ग्रहण करलेन। जन्मादस्य जतो नयादितरत सार्थे सविज्ञ सराट तेने ब्रह्म हृदय जगादि कवये मुह्यन्ते जत सूरय तेजो बारी मृदांग तथा विनिमय जत्र तिसर्गं मृषा धाम्ना सेन सदा निरस्तकुहकं सत्यं परम धीमहि। प्रथम श्लोके नमस्कारात्मक मंगलाचरण करे जना वेदव्यास महाराज भगवानेर चरणे शरणागति स्वीकार करले। नम माने शरणागति समर्पण, और भगवान हच्छेन शरणागत वत्स। गीताय बोललेन समोहं सर्वभूतेषु न च मे प्रिय ना अप्रिय। हे कुन्तेय এই জগতে যত জীব আছেন সমস্ত জীব আমারই অংশ। ঈশ্বর অংশ, জীব অবিনাশী, সমস্ত জীব আমারই অংশ। সেই জন্য সমস্ত জীব আমার। সমহং আমি সমস্ত জীবের প্রতি, সমস্ত প্রাণীর প্রতি সমান। কিন্তু পরের লাইনে বললেন, হে অর্জুন, যারা আমার শরণাগত, যারা আমার ভক্তি করেন, যারা আমার নাম জপ করেন, আমার সেবা করেন, সে আমার, আমি তার। ভগবানের একটি বিশেষ গুণ, তিনি শরণাগত বৎসল। তিনি নিজের যে শরণাগত তার কখনো তিনি উপেক্ষা করেন না। ভগবান যখন লঙ্কার উপরে লঙ্কায় প্রবেশ করিবেন, সমস্ত দুষ্টদের অসুরদের সংহার করিবেন, এখন লঙ্কায় যান নাই, সমুদ্রের এই পারে বিভীষণকে ত্যাগ করল রাবণ। বিভীষণ রামের শরণ এসেছে। যখন রামের শরণে বিভীষণ আসলেন, সম্মুখে যুদ্ধ, আর শরণাগতি কে নিতে এসেছে? শত্রুর নিজের ভাই। আরে নিজের ভাই তো নিজেরই হয়। ভাইয়ের সম্পর্ক কখন ভাঙে? কখনই, যতই দেশ ভাব থাকুক না কেন, কোন দিন মিলন হয়ে যাবে কিছুই বলা যাবে। তো রাবণের ভাই বিভীষণ এসেছে শরণাগতি নিবার জন্য। তো ভগবান রাম সমস্ত বানর সেনাকে, কারণ বানরই ওনার সেনা, সুগ্রীব, জাম্ববান, হনুমান, নল, নীল, বললেন ভাই একটি সমস্যা দাঁড়িয়েছে। বলে প্রভু কি? বলে ইয়ে বিভীষণ রাবণের ভাই, সে এসেছে শরণাগতি নিবার জন্য, একে কি শরণে রাখাটা ঠিক হবে? কিন্তু কেহই সম্মতি দিলেন না, স্বীকৃতি কেহই দিলেন না। আরে প্রভু কি বলছে? সম্মুখে যুদ্ধ, ইয়ে কি মনের ভাব নিয়ে এসেছে কি করে জানবেন? আমাদের যে যুদ্ধ নীতি, যুদ্ধের কৌশল হইতে পারে, সেগুলো সেখানে পৌঁছাতে পারেন, ভাই ভাই হয়। কিন্তু যখন সমস্ত বানর সেনাগণ মনা করে দিলেন, অন্তিমে ভগবান রাম বললেন, দেখো
आमी किन्तु आमार एकटी स्वभाव आछे जे आमार शरणे आसे तार कोनोदिन आमी परित्याग करी ना। सकृदेव प्रपन्नाय तवास्मीति च जाचते। सकृत जे एक बार बोलबे तवास्मि हे प्रभु आमी तोमार अभयम सर्वभूतेभ्य आमी समस्त प्राणी थेके ताके अभय प्रदान करिब। एतत् मम व्रतम एइटा आमार संकल्प एइटा आमार व्रत। आमी आमार जे शरणागत जन तार कखनो परित्याग करिब ना। भगवान शरणागत बसছে। এই জন্য ব্যাসজি মহারাজ नमस्कारात्मक मंगलाचरण करे भगवानेर चरणे शरणागति स्वीकार करबेन। श्रीमद् भागवत की श्री वेदव्यास महाराज गरुड़ पुराणे एकटी श्लोके एर महिमा बोलेছে। अर्थोऽयं ब्रह्मसूत्राणां भारतार्थ विनिर्णय गायत्री भाष्य रूपसो वेदार्थ परिगृहीत पुराणानां सामरूप साक्षात् भगवतोदित। अर्थोऽयं ब्रह्मसूत्राणां ये भागवत हल ब्रह्मसूत्रेर अर्थ बा भाष्य। ब्रह्मसूत्र वेदव्यासेर ही रचना। जे सूत्र सूत्र जानेन छोट छोट कम से कम अक्षरे जेटा बोला है ताके सूत्र बोला है। मात्रा लाघव मात्रेण पुत्र उत्सव इति मन्यते। जरा वैकारिणिक गण जरा व्याकरण माने जानेन अथवा व्याकरण जरा उत्पत्ति करें रचना करें तादेरके तारा जखन सूत्र बानान सेई सूत्रेर मध्य यदि एकटी मात्रा कम हो जाए तो तादेर एत आनंद है। बोलছেন गृहे पुत्र जन्म निले जेमन आनंद है सेई प्रकार आनंद है। सूत्र माने कि যত कम থেকে कम अक्षरे बोला है ताकेই सूत्र बोला है। ब्रह्मसूत्र माने जे सूत्रेर द्वारा ब्रह्म के जाना जाए ताके ब्रह्मसूत्र बोला है। सेई ब्रह्मसूत्रेर भाष्य की तार अर्थ की ब्रह्मसूत्रे तो छोट छोट सूत्र लिखलेन व्यासजी। सेई सूत्रेर अर्थटा की बोले अर्थयम ब्रह्मसूत्राणाम बोले तार अर्थ हलो श्रीमद् भागवत। अतएव भागवत सूत्रेर अर्थ रूप निज कृत सूत्रेर निज भाष्य स्वरूप। कविराज बोलेन ब्रह्मसूत्र निजे व्यासजी लिखलेन और व्यासजी की लिखलेन ये तो व्यासजी जानिबेन अन्य की करे जानिबेन। এই জন্য তার অর্থটা কি এই ব্রহ্মসূত্রের অর্থ কি অথবা ভাষ্য কি ये भागवत तार ही अर्थ बोले তিনি निरूपण करे গেলেন। अर्थोऽयं ब्रह्मसूत्राणाम ये ब्रह्मसूत्रेर अर्थ हल श्रीमद् भागवत। ब्रह्मसूत्रेर अर्थ बोलार आरेकटी तात्पर्य हल ये श्रुति सम्मत ग्रंथ। ये कोनो तामसिक ग्रंथ नय कोनो काल्पनिक ग्रंथ नय ये श्रुति सम्मत ग्रंथ बिल्कुल प्रामाणिक ग्रंथ ये श्रीमद् भागवत। विचार करिया मने भक्ति रस आस्वादने मध्यस्थ श्री भागवत पुराण। ठाकुर महाशय बोलले भक्ति रस के यदि आस्वादन भक्तिर सिद्धांत भक्ति रस की यदि आस्वादन करार इच्छा थाके बोले निरपेक्ष शास्त्र की बोले श्रीमद् भागवत। महाभारतेर अर्थ निर्णायक ग्रंथ श्रीमद् भागवत। गायत्रीर भाष्य स्वरूप श्रीमद् भागवत।
পুরাণদের মধ্যে সামবেদ সদৃশ শ্রীমদ ভাগবত ভগবানের মুখনিসৃত শ্রীমদ ভাগবত अष्टादश सहस्र श्लोक युक्त द्वादश स्कंद युक्त 335 अध्याय युक्त श्रीमद् भागवत। प्रथम श्लोके वेदव्यास महाराज सत्यम परम धीमहि बोले तिनी भगवान के प्रणाम जानाले। कोनो देवतार नाम निलेन ना, रामम परम धीमहि कृष्णम परम धीमहि, कोनो देवता नाम केवल सत्यम परम धीमहि। ये बड़ा विचित्र श्लोक। यही सत्यम परम धीमहि जखन व्यास जी लिखलेन तो सत्यम परम परम सत्य के कार ध्यान करलेन व्यास जी। ये विद्वान गणेर मध्य एकटी समस्या दाड़िये गेल। परम सत्य के ये जे सत्यम परम धीमहि बोले व्यास जी ध्यान करलेन प्रथम श्लोके कार ध्यान करा हल के परम सत्य? के बोलছেন ब्रह्मा परम सत्य, अन्य बोलছে ना ना সেই परम सत्य, तृतीय बोलছে ना ना दुर्गा परम सत्य। अनेक प्रकार अर्थ करलेन किंतु परम सत्य के कार ध्यान करा हल अथवा कार ध्यान करलेन व्यास जी निजे ही भागवतेर उपसंहारे बोले गेले के ये परम सत्य कस्मै जेन विभासितोऽयं ज्ञान प्रदीप पुरा तद्रूपेण च नारदाय मुनये कृष्णाय तद्रूपेण योगीन्द्राय तदात्मनाथ भगवत राताय कारुण्यत तत्शुद्धं विमल विषगममृतं सत्यम परम धीमहि। व्यास जी निजे ही बोले गेलेन के परम सत्य? क मानी ब्रह्मा, क सर्वनाम, क अर्थे ब्रह्मा, कस्मै जिनि ब्रह्मा के ब्रह्मा निकटे प्रकाशित ज्ञान प्रदीप पूरा, पूरा माने सृष्टिर प्रारंभे सृष्टिर आदिते जिनि ब्रह्माजिर निकटे अध्यात्म दीप स्वरूप श्रीमद् भागवत प्रकाशित, जिनि प्रकाशित माने जिनि ब्रह्मा जी के दिएছিলেন। के दिएছিলেন? श्रीमन् नारायण चतुश्लोकी भागवत। और সেই ब्रह्मा रूपे तिनी नारद के दिलेन। तिनी माने सही श्री कृष्ण ही, सही नारायण ही ब्रह्मा रूपे तिनी ही नारद के दिलेन। नारद रूपे सही भगवान ही तिनी व्यास जी के दिलेन। व्यास जी से चतुश्लोकी भागवत के 18,000 श्लोके विस्तार करे निजेर पुत्र सुखदेव के अध्ययन करालेन। सुखदेव करुणा करे परीक्षित के श्रवण करालेन। সেই परम सत्य स्वरूप शोक रहित मल रहित जे नारायण तत्व तार आमरा ध्यान करছি। जे श्री कृष्ण तत्व परम सत्य जे श्री कृष्ण श्री व्यास जी निजे ही बोले गेलेन। भागवतेर उपक्रमे परम सत्य, उपसंहारे परम सत्य, आबार ठीक मध्यस्थले वो परम सत्य। देवतागण वो श्री कृष्ण के सत्य सत्य बोले तिनी प्रणाम करलेन, तारा प्रणाम करलेन। परम सत्य बोले श्री वेदव्यास महाराज श्री कृष्णेर ध्यान करलेन प्रथम श्लोके। इस श्लोकेर बहु व्याख्या आमादेर काछे समय कम, सेई जन्य प्रत्येक बार तो किछु ना किछु श्रवण करेई थाकी। द्वितीय श्लोक